চীনে তরুণদের বেকারত্ব বেড়ে যাওয়ায় অদ্ভুত এক প্রবণতা জনপ্রিয় হচ্ছে। টাকা দিয়ে নকল অফিসে গিয়ে কাজের ভান করা। প্রতিদিন ৩০ থেকে ৫০ ইউয়ান ফি দিয়ে এসব অফিসে বসে তরুণরা চাকরি খোঁজা, লেখালেখি বা আড্ডায় সময় কাটান। অফিসে থাকে কম্পিউটার, ইন্টারনেট, মিটিং রুম ও খাবারের ব্যবস্থা, যেন সত্যিকারের কর্মস্থল। দোংগুয়ানের ৩০ বছর বয়সী সুইঝো ব্যর্থ ব্যবসার পর এমন এক অফিসে নিয়মিত যাচ্ছেন। তার ভাষায়, আমাদের মনে হয় আমরা সত্যি একসঙ্গে কাজ করছি। একইভাবে সাংহাইয়ের তরুণী শিয়াও ওয়েনট্যাং ইন্টার্নশিপ প্রমাণ দেখাতে ভুয়া অফিস ব্যবহার করেছেন। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ও চাকরির বাজারের অসামঞ্জস্য ও হতাশা থেকেই এই প্রবণতা জন্ম নিয়েছে। এক নকল অফিসের মালিক বলেন, আমি শুধু ওয়ার্ক স্টেশন নয়, মানুষের আত্মমর্যাদাও বিক্রি করি। চীনে এখন তরুণ বেকারত্বের হার ১৪ থেকে ১৬% ওপরে। তাই অনেকেই মনে করছেন, ভান করা অফিস যদিও অস্থায়ী সমাধান, তবু হতাশ তরুণদের জন্য এটি এক ধরনের সামাজিক আশ্রয়। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।